হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমি লাউ কেটে স্লাইস করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি রুই মাছ ভেজে একটা কড়াইতে রেখে দিয়েছি। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু মজে এসেছে, তাই মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু আমি সবজিটা দিব এই জন্য। এই পর্যায়ে আমি লাউগুলো যে স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো আমি লাউগুলা কিছুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু মিশিয়ে নিই, যাতে নিচে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। এবার বাকি লাউগুলো আমি দিয়ে দিলাম। বাকি লাউগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে আমি আবারও মশলার সাথে উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি আর দিব না। এবার আমি 4টা কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, লাউটা আমার প্রায় অর্ধেকটা যখন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব সাজিয়ে দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটা এরকম জাল পাচ্ছে, হয়ে গেলে আমি নামিয়ে নিব। দারুণ একটা স্মেল আসছে। তারপর দেখো আমি কিছু ক্ষেত থেকে আমি বোথা শাক তুলে এনেছিলাম, সেগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার শাকগুলো চেপে চেপে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং স্লাইস করে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখো আমার শাকটা মজে গিয়েছে, বলক আসছে। আর একটু মজে গেলেই আমি খুরচনের সাহায্যে থেতো থেতো করে দিব। দেখো আমি খুরচনের সাহায্যে থেতো থেতো করে দিচ্ছি। ব্যাস, আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দারুণ একটা স্মেল আসছে। বেশি করে পেঁয়াজ, রসুন কুচি এবং মরিচ, শুকনো মরিচ 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এবার একটু বাদামি রঙের হয়ে আসলে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো আমি এবার একটু শাকটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে শাকের গায়ে কোনো পানি না থাকে, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। আর যদি শাকের গায়ে পানি থেকে যায়, ততটা টেস্ট লাগবে না। মাশাআল্লাহ। তারপরে আমি পেঁপে ভাজি করে নেব, তাই অনেকগুলো পেঁপে আমি কেটে নিয়েছিলাম। আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখো আমার পেঁপেটা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। পেঁপে ভাজিটা আরও নরম হবে, তাই এবার একটু
মাশাআল্লাহ আবার রান্নাটা হয়ে গেল। ভাজিটা বেশ সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। এবার এসো, আমি বাইলা মাছ আমি স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আমি ভাজবো। তাই তাজা মাছ, এভাবে তাজা মাছ তোমরা রান্না করে খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। বাইলা মাছ আমার কাছে বেশ ভালো লাগে। আজকে 16 রমজান, তাই সেহরির জন্য আমি 2 আইটেমের মাছ, 2 টাইপের 2 আইটেমের সবজি ভাজি করে নিলাম। শাক, ভুট্টা শাক ভাজি এবং পেঁপে ভাজি। তারপর হচ্ছে তোমার রুই মাছ লাউ দিয়ে রান্না করেছি, এবং এই বাইলা মাছটা আমি ভুনা করে ঝোল ঝোল করে নেব। মাখা মাখা ঝোল করব না, একটু ঝোল ঝোল করব, যেহেতু বাইলা মাছ এটা বেশি সবজি দিয়ে রান্না করলে ততটা ভালো লাগে না। দেখো আমার মাছটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে, যেটা ভাজা হয়েছে সেটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, রমজান আস্তে আস্তে আবার শেষের পর্যায়ে চলে আসলো। তোমরা কে কে রোজা রেখেছো, কে কে ইফতারিতে কী কী আয়োজন করলা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। এবার এসো, মাছটা ভুনা করার জন্য আমি পেঁয়াজ বেশি পরিমাণে দিয়ে দিলাম গরম তেলে। এবার মজে আসার অপেক্ষায় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা, জিরা বাটা একটা পেঁয়াজে আমি রেডি করে ফেলেছি। তারপর মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, রমজানের এই দিনগুলো আমি খুব এনজয় করি। আমার কাছে রহমতের দিনগুলি খুব ভালো লাগে। আল্লাহ পাক সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক, এই প্রত্যাশা সবার জন্য। বন্ধুরা, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা অফুরন্ত রইল। তারপর দেখো আমি মাছগুলো বলক চলে আসলো পরে আমি একে একে দিয়ে দিলাম। এবার আমার মাছটা একটু নেড়ে দিচ্ছি, আমি আর নাড়াচাড়া দিব না যাতে মাছটা ভেঙে না যায়। দেখো বলক আসছে, মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের দেখতে কার কার ভালো লাগে এবং রান্নাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, রমজান শেষের পর্যায়ে চলে এসেছে। তোমরা ভালো থেকো। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার দিও। আসসালামু আলাইকুম।